এই তারাপীঠ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বর্তমান যে তারাপীঠ মন্দিরটি সেটি 200 বছর 203 কি 4 বছর হলো, যেটা মল্লারপুরের রায়বংশে প্রতিষ্ঠিত। তার আগে তারাপীঠ মন্দির ছিল শ্মশানে, পুরনো সে মন্দির। বন্যায় সে মন্দির ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে এখানে 200 বছর আগে, 200 থেকে 2-3 বছর বেশি হবে, মল্লারপুরের রায়বংশের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা করা। তবে বর্তমানের এই তারাপীঠ আজ থেকে প্রায় 200 থেকে 205 বছর আগে মোটেও তারাপীঠ নামে পরিচিত ছিল না। তবে কি নাম ছিল আগের এই বীরভূমের তারাপীঠের, এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সেবায়ত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানান, আজ থেকে কয়েকশো বছর আগে এই তারাপীঠ চণ্ডীপুর নামে পরিচিত ছিল। এরপরে যত দিন পেরিয়েছে ততই খ্যাতির চূড়ায় পৌঁছেছে এই বর্তমানে তারাপীঠ। তারপরেই আগের চণ্ডীপুর বর্তমান তারাপীঠ নামে পরিচিতি অর্জন করেছে। আগে কিরকম ছিল আর এখন বর্তমানের মন্দির? তারাপীঠের আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশের কিন্তু আদি ভৌতিক আদি দৈবিক একটা ব্যাপার ছিল, যেখানে শ্মশানে দিনের বেলাতে, রাত্রি তো দূরের কথা, দিনের বেলাতে যেতেও মানুষ ভয় করত। প্রচুর গাছপালা ছিল, হনুমান থেকে শেয়াল থেকে কুকুর থেকে নানা ধরনের থাকতো। একা মানুষ যেতে ভয় করত। এবং ওখানকার মধ্যে যারা আমাদের পূর্বপুরুষ বা যারা আমাদের থেকে বয়স্ক, তারা বলেন যে সেখানে গেলে দেখা যেত বহু তান্ত্রিক, যাদের কোনো পরিচয় পাওয়া যায় না, সেসব দূর দূরান্তের তান্ত্রিকরা এসে তাদের তন্ত্র সাধনা করতেন, চলে যেতেন। এখন সেই জিনিস পরিবর্তন হয়েছে। এখন আধুনিকতার সঙ্গে সঙ্গে সেই শ্মশানের মধ্যে কংক্রিটের জঞ্জাল তৈরি হয়েছে এবং শ্মশান ঘিরে নানা ধরনের কার্যকলাপ হচ্ছে, যদিও প্রশাসনিক ব্যবস্থাপনায় অনেকটাই সেগুলো এড়ানো যাচ্ছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।